গত কয়েকদিন যাবৎ অর্থাৎ 22 আগস্ট থেকে বাংলাদেশের ফেসবুক বলি, ইউটিউব বলি, ইনস্টাগ্রাম বলি, টুইটার বলি, লিঙ্কডইন বলি, সবখানে রুমিন ফারহানার উপস্থিতি মারাত্মক লেভেলে এবং রুমিন ফারহানার এক একটি পোস্ট হাজার হাজার শেয়ার হচ্ছে, হাহা রিয়েক্ট পড়ছে। অর্থাৎ তারেক রহমানের যত মানুষের কাছে রিচ করার ক্ষমতা নাই, রুমিন ফারহানা তার চাইতে বেশি মানুষের কাছে রিচ করেছেন। শুধু ফেসবুকের মেটাডাটা অনুযায়ী 1,44,000 পোস্ট হয়েছে রুমিন ফারহানাকে নিয়ে। এর মধ্যে প্রতিটি পোস্ট অ্যাভারেজে 444 বার শেয়ার হয়েছে। অর্থাৎ 4 কোটি মানুষের কাছে রিচ করে ফেলেছে রুমিন ফারহানা। বাংলাদেশে ফেসবুক ব্যবহার করে কত মানুষ? প্রায় 13 কোটি মানুষ। 13 কোটিটা একটু কম। এটা বিটিসিএল এর তথ্য অনুযায়ী, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি অ্যাফেয়ার্স, বিটিসিএল। বুঝেন আপনি, 4 কোটি মানুষের কাছে সে পৌঁছে গেছে। তো 4 কোটি শেয়ার হয়েছে বা লাইক হয়েছে, কমেন্টস হয়েছে, যাই হোক, তার মানে দেখছে এটা কত কোটি? 2 গুণ 3 গুণ। অ্যাভারেজটা ঠিক আছে না? যা এরকমই হয় অ্যাভারেজে আর কি। এর মধ্যে কিছু আছে 50,000 60,000 শেয়ার হয়েছে, কিছু আছে 5টা। তো অ্যাভারেজে হইলো এটা আমি যেটা বললাম। অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন রুমিন ফারহানা ব্যাপকভাবে ছয়লাভ। আরেকটি বিষয় নিয়ে আজকে কথা বলবো, সেটি হলো রুমিন ফারহানার বাবা অলি আহাদ রাজনীতিবিদ ছিলেন। কোন লেভেলের রাজনীতিবিদ? তিনি কি গুপ্ত রাজনীতি করেছেন কিনা? যাই হোক, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়টি আসি। তো রুমিন ফারহানা যে কোটি কোটি মানুষের কাছে রিচ করেছেন, এই পরিমাণ রিচ তারেক রহমানও হতে পারেননি। একজন লোক পেরেছে রুমিন ফারহানাকে ছাড়িয়ে যেতে, সেটা এই সাবজেক্টের সাথে রিলেটেড নয় বিধায় সেটা বলছি না। তো রুমিন ফারহানাকে নিয়ে যত পোস্ট হয়েছে, যত শেয়ার হয়েছে, যত রিয়েকশন হয়েছে, সবই হলো হাহা নেগেটিভ। অর্থাৎ তুচ্ছ তাচ্ছিল্য আর কি, বেদব, অসভ্য, দেশবিরোধী, ভারতপন্থী, এইসব নিয়েই রুমিন ফারহানাকে শেয়ার করেছেন। কেন? হাসনাত আবদুল্লাহকে স্লাম ডগ বলছে, কুত্তার বাচ্চা বলছে, একরকম কুত্তার বাচ্চা বলা, আরেকবার বলে ফকিন্নির বাচ্চা, এটা তো বলছে। এই ভয়ঙ্কর কথাটা কালা ডাকাতের মতো কালো, গায়ের রং নিয়ে কথা বলেছে। এটা যদি আমেরিকা হতো, ব্রিটেন হতো, ফ্রান্স হতো, জার্মানি হতো, এই ভাষা যদি রুমিন ফারহানা বলতো, তাহলে সে আইনজীবী হোক আর বালেস্টার হোক, তাকে থাপড়িয়ে সমাজ থেকে আউট করে দিত, পুলিশ তাকে অ্যারেস্ট করত, তার কাছে কারণ দর্শাতো গায়ের রং নিয়ে সে কেন কথা বলছে। অথচ দেখেন, বাংলাদেশে মিডিয়াগুলো এখন তাকে বেশি ডাকছে। মিডিয়ার কাছে তার কদর আগেও ছিল, এখন আরও বেশি বেড়ে গিয়েছে। শুধু রুমিন ফারহানা না, আবু আলম মোহাম্মদ শহীদ খান, মাসুদ কামাল, মঞ্জুরুল আলম পান্না, যারা ছাত্রলীগ ওরিয়েন্টেড, তাদের সবার কিন্তু মিডিয়ার কাছে কদর বেশি, কারণ এরা আওয়ামী লীগের কথাগুলো বলে। আর এদেরকে দেখবেন কঠিন প্রশ্ন করে না সাংবাদিক, কখনো কঠিন প্রশ্ন করবে না। আপনি আওয়ামী লীগের কাউকে প্রশ্ন করতে শুনেছেন যে উপস্থাপক প্রশ্ন করছে ৭৪-এর দুর্ভিক্ষ কেন হলো, এই ব্যাপারে আপনার ব্যাখ্যা জানতে চাই? কোনো আওয়ামী লীগের লোককে কোনো সাংবাদিক কে প্রশ্ন করেছে যে মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা বাড়িয়ে ৩০ লাখ কেন বললেন? এই প্রশ্ন কি কেউ করেছে কোনো বক্তাকে? আওয়ামী লীগের বক্তাকে করেনি। অর্থাৎ তাদের অপরাধগুলোকে এরা ধামাচাপা দিয়ে রাখে। ঠিক রুমিন ফারহানা অপরাধ করার পরেও তাকে টকশোতে এইভাবে ডাকছে। আরেকটা আছে রবিউল, বিএনপি নেতা, খুনের আসামি, অভিযুক্ত সে, তাকে মিডিয়াগুলো ডাকছে। আবু আলম শহীদ খান গণজাগরণ মঞ্চের লোক, অর্থাৎ রাষ্ট্রদ্রোহের মামলার অপরাধী সে, তাকে ডাকছে মিডিয়াতে। নিকোল সবচাইতে বেশি ডাকছে তাকে। নাজনীন মুন্নি তাকে ডাকতে পারে গ্লোবাল টিভিতে, খুব স্বাভাবিক। মাসুদ কামাল পান্নাকে ডাকতে পারে, ঠিক আছে। কিন্তু দেখেন এই তাকে এই কাজী জেসিনও ডাকছে। অর্থাৎ তাদেরকে ডাকলে আপনার জামায়াতকে ডিমোরালাইজ করা যাবে, এ কারণে তাদেরকে ডাকে। সেই রুমিন ফারহানা এত বড় অপরাধ করার পরেও রুমিন ফারহানার ভিসা বন্ধ হয়ে যাবে এই বক্তব্যের জন্য। ভিসা
ভিসা বন্ধ হয়ে যাবে। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে দেখাই দিতে পারি, আমি দেখাই প্রমাণ করে দিতে পারবো, আমি বন্ধ হয়ে যাবে ভিসা, সে কোনো দেশের ভিসা পাবে না। এই বক্তব্যের কারণে হাসনাত আবদুল্লাহকে বডি শেমিং, গায়ের রং নিয়ে কথা বলা, বংশ পরম্পরা নিয়ে কথা বলা, হ্যাঁ, তার আন্তর্জাতিকভাবে তার ভিসা বন্ধ হয়ে যেতে পারে এবং কোনো আন্তর্জাতিক আইনে সে লিগ্যাল অ্যাডভোকেসি করতে পারবে না যদি আমি চ্যালেঞ্জ দেই। সত্যিকার অর্থে পারবে না সে। এটার জন্য ক্ষমা চেয়ে তারপরে তাকে ভিসা নিতে হবে। তো এই যে হাসনাত আবদুল্লাহকে এই কথা বলেছে, রুমিন ফারহানার বাপ যদি আপনি ক্যাটাগরিক্যালি মাপেন, রাষ্ট্রীয় অবদানের ক্ষেত্রে মাপেন, তাহলে রুমিন ফারহানার বাপকে হাসনাত আবদুল্লাহর লেভেলের রাজনীতিবিদ বলা যায়। রুমিন ফারহানার বাপকে, তাও হাসনাত আবদুল্লাহর লেভেলের হবে না। সত্যিকার অর্থে আপনাকে সময় দিয়ে বিবেচনা করতে হবে কি করেছে সে। রুমিন ফারহানার বাপ গুপ্ত রাজনীতি করেছে, জানেন, নকশাল করত। এরপরে আওয়ামী লীগে যোগ দিতে চেয়েছে, আওয়ামী লীগে তাকে নেওয়া হয়নি। তারপরে জিয়াউর রহমান তাকে নিয়েছে, জিয়াউর রহমানের দলে এসেছে পরিচয় লুকিয়ে, অতীত পরিচয়ের জন্য ক্ষমা চেয়ে। অলিয়াহাদ আপনারা পড়ে দেখবেন, হ্যাঁ, তার নিজের বইতে পড়ে দেখবেন, আমার দেখা রাজনীতি ইতিহাস। আবুল মনসুরের না, আবুল মনসুরের বইয়ের নাম হইল আমার দেখা রাজনীতি, আর অলিয়াহাদের বই হইল আমার দেখা রাজনীতির ইতিহাস। সেখানে নিজে বলেছে যে সে অতীত রাজনীতি থেকে ফিরে এসেছে। গুপ্ত রাজনীতি করতো রুমিন ফারহানার বাবা। এখন রুমিন ফারহানার বাবার রাষ্ট্রীয় যে অবদান দেশের জন্য, এই অবদানকে আপনি যদি মাপেন তাহলে হাসনাত আবদুল্লাহর কাছাকাছি যেতে পারে, তাও হাসনাত আবদুল্লাহর লেভেলে যাওয়া সম্ভব না। কিন্তু রুমিন ফারহানার অবস্থান বিএনপিতে কোথায়, সে বিএনপিতে কোন লেভেলে রয়েছে? সে বিএনপির সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। এই পদ কেউ খায়, তাও এই পদ যে পেয়েছে তার বাপের ভাগ্য, তার বাপের নামের কারণে পেয়েছে, মির্জা ফখরুলের পার্সিয়ালিটির কারণে পেয়েছে। মির্জা ফখরুল কিন্তু সুন্দরী মেয়েদেরকে খুব পছন্দ করে, নিজেও সুন্দর, আর তার স্ত্রী অত অ্যাট্রাকটিভ না, কিন্তু যাই হোক, তো এই যে অ্যাট্রাকটিভ না, ভালো, এমনি ভালো মির্জা ফখরুলের। তো এই যে এই কাজগুলা রুমিন ফারহানা বাংলাদেশে বিএনপি প্রমাণ করেছে, শুধু কথা বলে, টক শোতে কথা বলে বিএনপিতে পদ পাওয়া যায়, বড় জাতীয় পদ পাওয়া যায় শুধু কথা বলে। সে মাঠে নাই, ঘাটে নাই, আন্দোলনে নাই, বরং আরও হাসিনার কাছ থেকে প্লট বাগিয়ে নিয়েছে। এখন বলে আমি প্লট চাইনি, ষড়যন্ত্র করছে। ওখানে তোমার সিগনেচার ছিল, তুমি কিন্তু সিগনেচার দিছ। তুমি খালেদা জিয়াকে বিক্রি করে ফেলছ। যখন খালেদা জিয়া জেলে, তুমি তখন প্লট চাইতেছ। কত বড় পাষণ্ড, খারাপ, বিকৃত হৃদয়ের অধিকারী হতে পারে এ রুমিন ফারহানা। তার বিদেশের ভিসা বন্ধ হোক এই অপরাধের কারণে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।